ফ্ল্যাট নিয়ে ভুয়ো রটনা রটানো হচ্ছে, যার ক্লারিফিকেশন সহ আমি দুটো ভিডিও তোমাদের সামনে দিয়েছি। আরও কিছু প্রমাণ দেওয়ার আমার মনে হলো যে তোমাদের সামনে আরও কিছু প্রমাণ তুলে ধরার প্রয়োজন আছে। কারণ দেখুন, যেটা জানি যে এটা নয়, ও সত্যিই মিথ্যে কথা বলছে, সেখানে প্রমাণ হয়তো তুলে ধরতে পারবো না, কিন্তু কথাগুলো তো তোমাদের সামনে বলতেই পারি। কারণ যেই কথাগুলো বলছি সেগুলো কিন্তু 1 মাস পর তোমরা নিজের চোখে দেখতেই পাবে। তখন তো অন্তত তোমরা রিয়েলাইজ করবে যে এই ছোট ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো অন্তত মিথ্যে কথা বলেনি। ওদের তরফের কিছু মানুষ যখন হয়কে নয় নয়কে হয় করে, সেখানে আমরা কিন্তু বলি যে না, এইটা বলেছিল না, ও ওইটা বলেছিল, কিন্তু ওদের তরফের কোনো মানুষকে আমরা এখনো পর্যন্ত এইটা দেখলাম না কোনো মানুষের মধ্যে একটু হলেও সত্যতা আছে যে হ্যাঁ সত্যিই তো এই প্রশ্নটা তো ওরা করছে, তা আমরাও করে দেখি তার উত্তরটা কি হতে পারে। কেউ কি কখনো করেছে? কিন্তু না, আমরা সন্দীপদার ক্ষেত্রেও যেটা ভুল দেখেছি সেটা কিন্তু বারংবার প্রশ্ন করেছি, এবং সেখানে আমার ভিউয়ার্সরা বলেছে যে হ্যাঁ গো, এই যে সন্দীপের বাবাকে না দেখাবার কারণ, তাদের বাড়িতে একটা মেয়ে আছে, সে কে সেটা না জানাবার কারণ, এগুলো নিয়ে কিন্তু আমি যখন ভিডিওতে বলেছি তারা কিন্তু আমাকে সাপোর্ট করে কিন্তু কথা বলেছে বন্ধুরা। তো সেখান থেকে দাঁড়িয়ে তোমার এই যে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে বা বলছে, তারা নিজেরা হয়তো একটুও ভেবে দেখে না যে আজকে যে কথাগুলো আমি বলছি সেগুলো দুদিন পর যদি না মেলে, সেই রকমই কিন্তু আমার আজকের এই ভিডিও, যে আমি যেই কথাগুলো বিগত কয়েকটা দিন ধরে বা এই ভিডিওতে বলবো, তোমরা আজ থেকে 1 মাস পর মিলিয়ে নিও। তারপর আশা রাখবো তোমরাই আমার কমেন্ট সেকশনে এসে বলবে যে আমি কথাগুলো কিন্তু কোনো মিথ্যে কথা বলিনি। ঠিক আছে, হ্যাঁ আমি হয়তো দিনে খুব একটা বেশি ভিডিও দিতে পারি না, কারণ সময়ের অভাব। সেখান থেকে দাঁড়িয়ে আমি সবসময় চাই আমি যেইটুখানি ভিডিও দিই সেইটুখানি ভিডিওর মধ্যে সঠিক তথ্যটা থাকুক। হয়তো অনেকটা ভিডিওটা আমার বড় হয়ে যায় কথা বলতে বলতে, তবুও চাই সঠিক ইনফরমেশনটা সুন্দরভাবে তোমাদের সামনে ফুটিয়ে তুলতে। তো অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন ছিল একটা বিষয় নিয়ে, আমাকে অনেকেই পার্সোনালভাবে এই প্রশ্নটা করছে যে কি হলো সঙ্গীতা ম্যাডামের সাথে, সঙ্গীতা ম্যাডামের সাথে কি সন্দীপদার কিছু হয়েছে? কেন সঙ্গীতা ম্যাডাম লাইভের মধ্যে বললো যে আমি আর সন্দীপের পাশে থাকছি না, আমি 3টে উকিল দিয়ে দিয়েছি, এবার ও যেটা ভালো বুঝবে করবে? কেন এরকম কথা কেন বললো? এখানে তো আরও সন্দীপদাকে নিয়ে কাটাছেড়া করার সুযোগ পেয়ে যাবে গামলারা। এরকম অনেকে আমাকে ইনস্টাগ্রামে খুব কম করে, কারণ আমি মাঝে সাঝে ইনস্টাগ্রাম ডিলিট করে দিই, এবং এফবিতে আমাকে মেসেঞ্জারে বেশি মানুষই এই কমেন্টটা করছে যে কেন এরকম কথা বললো, সত্যি কি এমন কিছু হয়েছে? তো দেখো, কিছু এমন কথা আছে যেগুলো সত্যি কথা বলতে আমরাও তোমাদেরকে জানাতে পারি না, যতই আমাদের তোমরা খুব কাছের মানুষ ভিউয়ার্সরা হও না কেন। কারণ দেখো, কথা তো একজনের কাছ থেকে আরেকজন অবধি পৌঁছে যায়, তো আমাদেরও কোথাও না কোথাও একটা ধরাবাঁধা থাকে যে আমরা জানলেও বলতে পারি না। তবে হ্যাঁ, প্রশ্ন যেহেতু তোমরা করেছো কিছু মানুষ, তাদের উদ্দেশ্যে, এবং যারা এই প্রশ্নটা নিয়ে হয়তো মনে মনে ভাবছে প্রশ্ন করে উঠতে পারি, তাদের জন্য আমি আমার এই ভিডিওটাতে কিন্তু অ্যান্সার দিয়ে দেবো। ভিডিওটা আমি এখন করছি, ভিডিওটা তোমাদের সামনে কখন দিতে পারবো জানি না, কিন্তু আমি ভিডিওটা করে রাখছি, ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করব। তো এবার বিষয় হচ্ছে, সেই প্রশ্নের তো উত্তর দেব, তার আগে ফ্ল্যাট নিয়ে নাকি ভুয়ো রটনা রটানো হচ্ছে এটা বলা হলো। আমার কাছে কিছু প্রশ্ন আছে যেগুলো আমি তোমাদের সামনে বলতে চাই। গামলা, তুই তো জানিস যে কথাগুলো আমি আমার ভিডিওতে বলছি সেগুলো কোনো মিথ্যে কথা নয়। এই যে ফ্ল্যাট নিয়ে প্রথমে যখন আমি প্রথম বলেছিলাম ওয়াইটিতে যে ও ওই ফ্ল্যাটটা কিনে নেবে, আমার অনেক পজিটিভ ভিউয়ার্স বলেছিল না পাইল, ও ওই ফ্ল্যাটটা রেন্টেই নিয়েছে, না হলে তো গৃহপ্রবেশ করতো। আমি বলেছিলাম যে দাঁড়াও দিদিভাই, নিশ্চয়ই গৃহপ্রবেশ করবে, তোমরা দেখতে পাবে। তারপর আস্তে আস্তে ওর ফ্ল্যাট সাজাবার ধরন, ওর ফ্ল্যাটে জিনিসপত্র তোলার ধরন, 11 মাসের এগ্রিমেন্টে কেউ যদি একটা ফ্ল্যাট নেয়, ও কখনো ওইভাবে কিন্তু একটা ফ্ল্যাটের প্রতি কখনো খরচা করবে না, বিশেষ করে রং করবে, ব্রাশ কিনে এই ঝাড়বে ওই ঝাড়বে, কখনো নয়। ওই 11 মাসের জন্য ও কখনোই কোনো মানুষই একটা ফ্ল্যাটের প্রতি কিন্তু মায়া বাড়াবে না। সেখান থেকে দাঁড়িয়ে ও যে ওখানে ওই ফ্ল্যাটটা নিজের নামে পুরোপুরি কিনে নিতে চাইছিল, তার প্রতিটা প্রমাণ ওর যেই সমস্ত অ্যাক্টিভিটি ওর ভিডিওর মধ্যে, তাই থেকে কিন্তু প্রমাণ হয় বন্ধুরা। পরবর্তী সময়ে গিয়ে তোমরা জানতে পারো আমারই ভিডিও থেকে বা আরো অনেকের ভিডিও থেকে তোমরা জানতে পারো যে ও কিন্তু ওই ফ্ল্যাট ছেড়ে অন্যত্র কোনো ফ্ল্যাট খুঁজছে, এবং যেটা কিন্তু বসিরহাটের আশেপাশে। এবং এই কথাটাও আমি তোমাদেরকে জানিয়েছিলাম, এমনকি তোমরা আরস ভাইয়ের ভিডিওতেও হয়তো আমার নামটা তোমরা শুনে থাকবে, যে আমি এই কথাটা তোমাদের জানিয়েছিলাম ও কিন্তু মাল টুকটাক ট্রান্সফার করছে। এবার এই যে কথাগুলো আমি আমার ভিডিওতে বলছি, গামলা তো আমার ভিডিও অবভিয়াসলি দেখে, ভিডিও না দেখলে ফেক আইডি ওপেন করে এইরকম নোংরা কমেন্ট করা যায়, যেখানে আমি একটা স্ল্যাং দিয়ে আমার ভিডিও বানাই না, সেখানে এমন কমেন্ট আসছে যেইগুলো মানে সেই ভাষাগুলো আমি জীবনে শুনেই নি যে কিরকম ভাষা। হ্যাঁ, অনেকেই বলবে বাবা এত বড় মেয়ে এখনো পর্যন্ত স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আছে অনেক, এরকম শোনোনি? না,
আর যেগুলো নর্মাল সেগুলো জানি, এমন এমন কিছু বলছে না ড্যাশের ড্যাশ এগুলো সত্যি আমি শুনিনি। আর আমার কাছে কথা হলো সেই কমেন্টগুলো এলে আমি সঙ্গে সঙ্গে রিমুভ করে দিই, আমার প্রয়োজনই পড়ে না সেইগুলোকে নিয়ে দ্বিতীয়বার চর্চা করার। কিন্তু ওদের যে মানে এক জায়গায় ঝাল লাগছে আমার ভিডিও করার তথ্যগুলো থেকে, সেগুলো আমি স্পষ্টভাবে বুঝতে পারছি। কারণ আমার আইডিটা খুব ছোট এবং সেখানে আমার বলা কথা খুব কম সংখ্যক মানুষের কাছে পৌঁছাচ্ছে। কিন্তু যেহেতু যেখানে আরজ ভাই তার ভিডিওতে আমার নাম নিয়ে বলছে যে সে কোথা থেকে মানে একটা দুটো যে কথা বলছে, তারা তো সেখান থেকে তো আরজ ভাইয়ের ভিডিও থেকে অনেক মানুষের কাছে তথ্যগুলো চলে যাচ্ছে, তো সেখান থেকেই বিষয়টা অনেক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তো এই যে জিনিসপত্র ও টুকটুক করে নিয়ে যাচ্ছিল সেটা আমি তোমাদেরকে কয়েকদিন আগেই জানিয়ে দিচ্ছি। এবং সেখান থেকে দাঁড়িয়ে ও যে ওই ফ্ল্যাটে যাচ্ছে, ওই ফ্ল্যাটে গিয়ে টুকটাক কেনাকাটা মানে থাকা খাওয়া দাওয়া এগুলো করছে, এটা কিন্তু স্পষ্ট বন্ধুরা, এটা কিন্তু স্পষ্ট। এমনকি ওই ফ্ল্যাটে হয়তো ওর সাথে এই ফোগলা কান্তও হয়তো থাকছে বন্ধুরা। হ্যাঁ, এখানে অনেকেই তোমরা আমাকে বলতে পারো যে তার কোনো যথাযুক্ত প্রমাণ তো তুমি দিতে পারবে না, তাহলে এই সমস্ত ভাট কেন বকতে আসো? দেখো, প্রমাণ তো কিছুই দিতে পারবো না। কি করে প্রমাণ দেব? কারণ এটা আমাদের একটা কাজের জায়গা, আমরা মুখ দিয়ে সবার ক্ষেত্রে কথা বিক্রি করছি, আমরা মুখ দিয়ে কথা বিক্রি করছি। তাহলে আমরা যেখানে 2 টাকা ইনকাম করব সেখানে আমরা আমাদের তোমাদেরকে প্রমাণ দিতে গিয়ে আমরা আমাদের আইডিটাকে নষ্ট করতে কখনোই পারি না। তো সেখানে জাস্ট কথাগুলো বলবো। এই যে অযোধ্যায় বেড়াতে গিয়েছিল, তোমাদেরকে আমি আগেই বলেছিলাম ওই বাসে কিন্তু একজন সাংবাদিক আছে, আমি কিন্তু আগেই বলেছিলাম। তারপরেই আমাকে অনেকে পিঞ্চ মেরে বলছে, কই এই তুমি তো বলে সাংবাদিক আছে, এই আছে ওই আছে, কই ভিডিও ফুটেজ তো দেখাতে পারলে না, চলে এলো। দেখো, আমি আমার আইডির মধ্যে কখনই কিন্তু দেবো না, কারণ নিজের আইডি নিজের কাছে সব থেকে প্রিয়। সেখান থেকে তোমরা পেয়েছো কিনা কোনো না কোনো আইডি ধরে। তারপরে এই ধরো আমি তোমাদের সামনে আগাম জানিয়ে দিয়েছিলাম যে গামলা তোমার এটা কি মাদাসাটে খেতে গেছে। তার পরের দিনের ভিডিওতে ও কিন্তু নিজেই দিয়েছে থাম্বনেলে বা ভিডিওর মধ্যে যে ও কিন্তু মাদাসাটে খেতে গেছে। তাহলে আমি কোথা থেকে জানলাম? তোমরা এইগুলো একটু ভাববে। তাহলে সবই কি আমরা ফেক নিউজ দিচ্ছি? যারা এইরকম ধরনের কমেন্টগুলো করছো ফেক নিউজ দিচ্ছি? একদমই নয়। গামলা এই যে টুকটাক মাল যে ট্রান্সফার করছে সেটা হচ্ছে ওই ফোগলারই কোনো এক রিলেটিভ, এবং তোমরা জানো ফোগলার ওখানে কে আছে। আর সে আমার মনে হয় তাদের বাড়ি নয়, ফোগলার মামার বাড়িতে নয়, আমার মনে হয় অন্য কেউ, ফোগলার কোনো চেনা কোনো বন্ধু তাদের বাড়িতেই হবে বা কোনো আদার্স আত্মীয় হবে। মামার বাড়ি এটা আমার মনে হচ্ছে না, কারণ ওখানে রিলেটিভ বলতে মামার বাড়ি। এবার যেহেতু ওখানে ছোট থেকে মানুষ হয়েছে, অনেক কিছু চেনাশোনা থাকতেই পারে, সেই খবরটা আমি এখন অবধি পৌঁছাইনি। কারণ দেখো, যে কোনো একটা মানুষের খবর দেওয়ার তো এক একটা নির্দিষ্ট জায়গা থাকে না, সেই এরিয়ার বাইরে চলে গেলেই সেই খবরগুলো কিন্তু আমি আর মানে তোমাদের সামনে দিতে পারবো না। যেরকমটা ঠিক এই যে ফোকলার কাকার ছেলের বিয়েতে গামলা গিয়েছিল, এবং সেই বিয়েটা ঠিক কোন জায়গায় হয়েছিল, গোপালপুর নামক একটা জায়গায়। মেয়ের নাম কি, বাসে করে এসেছিল, কজন এসেছিল, সব কিন্তু আমি বলেছিলাম। কারণ কি, যেইখানে মেয়ের বাড়ি সেইখান থেকে কিন্তু আমার এক ভিউয়ার্স আমাকে A to Z খবরগুলো পায়ে তো পায়ে দিয়ে যাচ্ছে। তোমরা বললে বিশ্বাস করবে না, বাস যখন ওখান থেকে ছাড়ছে, মানে কখন বাস ছাড়লো, সুমো না বাস, আমি এক এক করে কমেন্ট করছি, সে আমাকে এক এক করে দেখে রিপ্লাই দিচ্ছে, মানে সেখানকারেরই আশেপাশে। তো এইরকমই এবার ধরো এমন কিছু ঘটনা ঘটছে যেটা আর একটা পাশের গ্রামে, সেখানে আমার জানাবার কেউ নেই, সেখানে ইনফরমেশনগুলো তো আমি আর তোমাদেরকে দিতে পারবো না। তো সেরকমই এখনো পর্যন্ত জানতে পারিনি যে কাদের বাড়ি ট্রান্সফার করছে, কিন্তু ও কিন্তু টুকটাক মাল ট্রান্সফার করছে বন্ধুরা। তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে টুকটাক মাল তুই এদিক ওদিক নিয়ে যাচ্ছিস, অথচ তুই তোর ভিডিওর মধ্যে বলছিস যে ভুয়ো রটনা। তুই 2 মাস পর প্রমাণ করতে পারবি তো এই যে কথাগুলো বলছি আমি, সেগুলো সমস্ত কিছু ভুয়ো রটনা? তুই ওই ফ্ল্যাট ছেড়ে দিবি না তো? আর দেখবো যদি তুই ওই ফ্ল্যাট ছেড়ে নাও বা দিস, কদিন ওই ফ্ল্যাটে তুই থাকতে পারিস। কারণ কি, তুই ভালো করে বুঝে গেছিস যে শুধুমাত্র জমির মালিক বা ফ্ল্যাটের মালিক হলেই হবে না, সামাজিক যেই সমস্ত আশেপাশের ক্লাব বলো, মন্দির বলো, ওই বিল্ডিং এর আদার্স মানুষ বলো, তাদের প্রত্যেকের অবজেকশন আছে তোর এই একটা অবৈধ সম্পর্ককে তোর রুমের মধ্যে সবসময়ের জন্য যাতায়াত করা, এটাতে প্রত্যেকের অবজেকশন আছে। সেখানে তুই ফ্ল্যাট মালিক যতই বলুক না কেন, বিল্ডিং মালিক মানে জমির মালিক যতই বলুক না কেন, একা তো আর ওখানে দিন যাপন করতে পারবি না। সেই ফ্ল্যাটের আদার্স মানুষদের সাথে তোকে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করতে হবে। তো সেখানে তুই তাদের সাথেই যদি ঠিকঠাকভাবে মেলামেশাটা না করতে পারিস বা বলতে পারিস, তোর এই জিনিসগুলো ওরা যদি মেনে না নিতে পারে, তাহলে সেখানে তুই যে উদ্দেশ্যের জন্য ফ্ল্যাটটা নিয়েছিলিস সেটা কি আর তুই কখনো নিতে পারবি? তাই বলছি, তুই আজকে বললি ভুয়ো রটনা, আগের একটা প্রমাণ আমি দিয়েই দিয়েছি। সেখানে মানে ওই যে অ্যাডটার প্রমাণ আমি তোমাদের সামনে দিয়েই দিয়েছি। সেখানে তুই 2 মাস পর এই যে ফ্ল্যাটটা তুই মানে ছেড়ে যখন চলে যাবি, তখন তুই এটা প্রমাণ করতে পারবি তো যে হ্যাঁ কথাটা সঠিক রটনা হয়েছিল। বন্ধুরা, আমার কি মনে হয় জানো তো, এই যে ফ্ল্যাট মালিকের সাথে তার সম্পূর্ণ একটা প্ল্যান হয়েছে
যে আমি তো ফ্ল্যাট ছেড়েই দেবো, তুমি তো আগে ভাগে একটা আগাম এরকম অ্যাড দিয়ে দাও, তাহলে সবাই ভাববে আমি ফ্ল্যাট ছেড়ে দিচ্ছি, তাহলে কেউ আর ফ্ল্যাটের দিকে নজর দেবে না, ফ্ল্যাটের দিকে গুরুত্ব দেবে না, তাহলে আমরা মানে যে শান্তিতে যে কদিনই আছে ওখানে থাকতে পারবো। কিন্তু বিষয় হচ্ছে আমরা কিন্তু কেউ কাউকে ওইখানে বসে থাকতে বলিনি যে তোমার বাড়ির কাজবাজ ছেড়ে দিয়ে তুমি ওইখানে গিয়ে আমাকে তথ্য দেওয়ার জন্য ওখানে গিয়ে বসে থাকো। কারণ দেখো, যারা ভিউয়ার্স আমাদেরকে তথ্য দেয় তাদেরকে কিন্তু আমরা কিচ্ছুই দিতে পারি না, ভালোবাসা ছাড়া আর কিচ্ছুই দিতে পারি না, তাই না? সেখান থেকে দাঁড়িয়ে তারা কেন সারাটা দিন ওইখানে দাঁড়িয়ে আমার জন্য ইনফরমেশন জোগাড় করবে? এগুলো বোকা বোকা কথা নয়। কেউ গিয়ে দাঁড়িয়ে আছে ইনফরমেশন জোগাড় করছে, তার রুমে আলো জ্বলছে কি জ্বলছে না, না বন্ধুরা, ওইখানেই গামলা যাওয়ার আগে থেকেই তাদের ওখানে বসতি, তারা ওখানে মানে ওটা ওদের স্থায়ী ঠিকানা, সেখানে তারা নিজেদের রুমে দাঁড়িয়ে তার সামনের রুমে কি হচ্ছে তারা জানতে পারবে, আদার্স বিল্ডিং এর থেকে পরের বিল্ডিং এ দেখতে পারবে কি হচ্ছে। এবার দেখা মানে চোখ দিয়ে দেখলেই হবে না, ফোন মারফতও কিন্তু অনেক খবর পাওয়া যায়। কারণ ওই যে বলি দেওয়ালেরও কান আছে, একটা কথা একজন মারফত 10 জনের কাছে পৌঁছে যায়, সেই রকম ভায়া হয়েই কিন্তু খবরগুলো আমাদের কাছে চলে আসে। তো সেখান থেকে দাঁড়িয়ে গামলা কিন্তু ফ্ল্যাটে গেছেও এবং ফ্ল্যাট থেকে আবার কিন্তু ও চলেও এসেছে বন্ধুরা। মানে থাকলেও তো আমাদের সামনে ভিডিওতে দিত না যে ও ফ্ল্যাটে থাকছে, সেরকম তো কোনো কিচ্ছু ওর ভিডিও থেকে আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। তাহলে সেখান থেকে দাঁড়িয়ে ও কিন্তু যে ফ্ল্যাটে গেছে এই খবরটা কিন্তু আমার কাছে পাক্কা, এবং ও যে টুকটাক মাল এদিক ওদিক নিয়ে ছড়াবার চেষ্টা করছে এটাও কিন্তু একটা পাক্কা খবর বন্ধুরা। দেখো, প্রমাণ দিতেই পারি, অন্য কিছু না হলেও কল রেকর্ডিং যেটা আমার আছে সেটা আমি দিয়ে দিতেই পারি, কিন্তু দেব না, আমি এতদিন পর্যন্ত দিইনি, দেব না, দেওয়ার প্রয়োজন নেই। যারা বিশ্বাস করার তারা বিশ্বাস করবে, ঠিক আছে, এইটুখানি বলে দিলাম। এবার চলে আসি সঙ্গীতা ম্যাডামের কথাটায়। যারা এই যে বলছো যে সঙ্গীতা ম্যাডাম লাইভে কেন বললো যে সন্দীপের জন্য 3টে উকিল দেওয়া হয়ে গেছে, এবার ও ওর মতো করে বুঝে নেবে, তাহলে কি সঙ্গীতা ম্যাডাম সন্দীপদার পাশ থেকে সরে গেল? না, একদমই নয়, সরে যায়নি। কিন্তু সঙ্গীতা ম্যাডামের এই বিষয় ছাড়াও অনেক তো কাজ আছে, তাই না? অল টাইম যদি সে এই বিষয়টাকে নিয়ে তোমাদের সামনে বলে বা ওই বিষয়টাকে নিয়ে বসে থাকে তাহলে তো হবে না। এবার এইটুখানি এই সূত্রে একটা খবর বলে রাখতে পারি যে তোমরা সমস্ত কিছু মানে কিছু যখন হয় তোমরা মানে কি বলবো, সোজা সাপটা ধরে নাও কেন, সেই যারা ভালোবাসার মানুষ সন্দীপদার তারা সেই কথাটাকে নিয়ে একটু তো গভীরেও ভাবতে পারো যে কেন বললো কথাটা, কেন বললো। তাহলে কি শুধুমাত্র সবাইকে জানাবার জন্য কথাটা বললো? আদেও কি সন্দীপদার পাশে থাকছে না থাকছে না, এরকম করে তোমরা একটু ভাববে। আমি তো কেন পুরো ক্লিয়ার করে তোমাদেরকে বলতে পারছি না আর বলতে পারবো না, এইটুকুনি বলবো যে না, ম্যাডাম সন্দীপদার পাশ থেকে সরেনি, যথেষ্ট ভালোভাবেই তার পাশে আছে এবং তোমরা আগামী দিনে অনেক কিছু দেখতে পাবে, এইটুকুনি আশা রাখি। অনেকে অনেক রকম তথ্য আমাদের সামনে দিচ্ছে, অনেক ভুয়ো রটনা রটাচ্ছে কি যে দৃষ্টান্তমূলক কিছু একটা ওয়াইটি প্ল্যাটফর্মে ঘটতে চলেছে। 7 থেকে 10 দিন যে একটা ক্রিয়েটার, গামলার একজন পজিটিভ ক্রিয়েটার এই কথাটা বললো 2 দিন আগে, 7 থেকে 10 দিন, তার মধ্যে কিন্তু 2 দিন হয়ে গেল, তাই না? এখনো 5 দিন আছে, 7 দিন, আমি যদি 7 দিন ধরি আর 10 দিন ধরে এখনো 7 দিন 8 দিন বাকি আছে। তো তোমরা দেখো না 5 থেকে 10 দিনের মধ্যে কি হতে পারে, তাহলেই তোমরাই বুঝতে পারবে যে যে কথাগুলো রটনা হচ্ছে সেগুলো সত্যি কতটা সত্য আর কতটা মিথ্যা। এইবার চলে আসি আরো একটা কথায়, সঙ্গীতা ম্যাডামের কথাটা বলে দিলাম। এই যে গামলা মাল ট্রান্সফার করছে এটা কিন্তু বন্ধুরা ওর ফ্ল্যাটের ভিডিও দিলি আমি আরো ক্লিয়ার করে জানতে পারবো, কারণ আমার কাছে আরো কিছু খবর আছে যে ও ঠিক কি চেষ্টা করছে বা কি করছে না, এগুলো আরো খবর আছে। কিন্তু দেখো, বলা কথা অবশ্যই বিশ্বাস করে তোমাদের সামনে বলবো, কিন্তু কোনো জিনিস নিয়ে যখন বলবে সেটা আগে তার ভিডিওতে আমি দেখবো, দেখার পর আমি বিচার করে তোমাদের সামনে জানাবো। কিন্তু এইটুখানি খবর কিন্তু পাক্কা যে ও কিন্তু ওই ফ্ল্যাটে যাচ্ছে, মাল টুকটাক কিন্তু ট্রান্সফার করছে। সব থেকে বড় কথা, দালাল 2 দিন আগে একটা ভিডিওতে কিন্তু বললো, দেখবে যে ফ্ল্যাট নিয়ে এই সমস্ত যে রটানো হচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে তোমার অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটতে চলেছে সেটা আমি একটু হলেও তো জানি। তো দেখো বন্ধুরা, অনেকেই কিন্তু জানে, না হলে এইরকম কেউ বলতে পারে যে 50% চান্স 70% চান্স, যখন আমরা বলছি যে হ্যাঁ আমাদেরই চেনা ওখানে একজন আছে, সাংবাদিক আছে, হ্যান ত্যান বলছি, সেখানে বলছে 50% চান্স 70% চান্স, তারপর হঠাৎ করে কি বললো পরের দিন যে আমি এই ভয়টাই তো পেয়েছিলাম, যখন কিনা সেই ভিডিও ক্লিপ সবার সামনে রিভিল হয়ে গেল বন্ধুরা। তার মানে যে কথাগুলো বলছি কোথাও না কোথাও কিন্তু সত্য কথাই বলছি। এবং তুই মাল ট্রান্সফার করবি, তুই ওখানে যাবি, তুই যতবার যাবি আর যা যা ওখান থেকে বড় বড় জিনিস যেমন খাট ফ্রিজ এগুলো যদি তুই নামাস, টুকটাক জিনিস তোর ব্যাগের মধ্যে কি আসছে যাচ্ছে এগুলো তার দূর থেকে দেখে বলা সম্ভব নয়, কিন্তু তোর ফ্রিজ, তোর খাট,
তোর আদার্স যেই সমস্ত বড় বড় জিনিসগুলো ওয়ার্ড্রপ আছে ওগুলো তুই নিয়ে যখনই তুই যদি রাত 12টার পরও নামাস কিন্তু সেই খবর ইনস্ট্যান্ট কিন্তু আমার কাছে চলে আসবে। তো তুই নিজেও জানিস যে আমি যেই কথাগুলো আমার ভিডিওতে বলছি গামলা, একটাও কিন্তু মিথ্যে কথা আমি বলিনি, একদম ধ্রুব সত্য কথা বলেছি। তো যাই হোক বন্ধুরা, চলো, প্রচণ্ড চোখগুলো বুঝে আসছে, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। চেষ্টা করবো আবারও তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসার, ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো।